ভাবুন তো, আপনি পৃথিবী থেকে প্রায় ২২ কোটি কিলোমিটার দূরে এমন এক গ্রহে আটকে পড়েছেন, যেখানে এক ফোঁটা বাতাস নেই, এক ফোঁটা পানি নেই, আর আপনার পুরো টিম বিশ্বাস করেছিল আপনি মারা গিয়েছেন। বাঁচার জন্য হাতে আছে অল্প কিছু খাবার, চারপাশে শুধু লাল মরুভূমি আর মৃত্যুর অপেক্ষা। পৃথিবীর সঙ্গে কোনো যোগাযোগ নেই, সাহায্য আসতে লাগতে পারে বছরের পর বছর। যদিও আদৌ আসে, তাহলে আপনি কি করতেন? হাল ছেড়ে দিতেন, নাকি অসম্ভবকে সম্ভব করার লড়াই শুরু করতেন? আজকের ভিডিওতে আমরা দেখব একজন মানুষের অবিশ্বাস্য বেঁচে থাকার গল্প, যে শুধু নিজের বুদ্ধি, বিজ্ঞান, অদম্য ইচ্ছা শক্তি জোরে মৃত্যুকেও চ্যালেঞ্জ জানিয়েছিল। আজকে আমরা এইরকম একটি মুভি এক্সপ্লেনেশন করতে চলেছি। তো চলুন ভিডিও শুরু করা যাক। মুভির শুরুতে আমরা দেখতে পারি ৬ জন মিলে একটা টিম, তারা মঙ্গল গ্রহে এসেছে একটা মাটির স্যাম্পল নিতে। তারা কিছুক্ষণের মধ্যে জানতে পারে যে এখানে কিছুক্ষণের মধ্যেই এখানে বড়সড় একটা ঝড় হতে চলেছে। এই জন্য তারা সিদ্ধান্ত নেয় তাদের এই মিশনটা এখানে ক্যান্সেল করে তারা সেখান থেকে চলে যাবে। কিন্তু তারা সেখান থেকে স্থান ত্যাগ করার আগেই ওইখানে একটা বড়সড় ঝড় চলে আসে। আর সেখানে প্রচণ্ড ঝড় থাকার কারণে দূর থেকে একটা অ্যান্টিনার উড়ে এসে হোয়াইটনি নামে এক লোকের মাথায় আঘাত করে। এর ফলে সেই লোকটা ওইখানে অজ্ঞান হয়ে যায়। এরপর তারা টিমমেটরা এবং ক্যাপ্টেনরা মিলে সবাই খুঁজতে থাকে তাকে। তার কোনো সিগন্যালই পাচ্ছিল না এবং তার কোনো খোঁজই পাচ্ছিল না। সেখানে প্রচণ্ড ঝড় হওয়ার কারণে তাকে কোনোভাবেই খুঁজে পাওয়া যায় না। এরপর তারা ভাবে যে হয়তো হোয়াইটনি মারা গেছে, এই জন্য তারা হোয়াইটনিকে ছাড়াই পৃথিবীতে চলে এসেছে। এরপর পরের দিন আমরা দেখতে পারি হোয়াইটনি যখন জ্ঞান ফিরে, দেখে যে হোয়াইটনি বেঁচে আছে। আসলে সেদিন রাতে অ্যান্টিনার এসে তার মাথার লাগার কারণে সে অজ্ঞান হয়ে গেছিল। এরপর সে দেখতে পায় সেই অ্যান্টিনার একটা টুকরো তার পেটের মধ্যে ঢুকে গেছে। এরপর সে ওইখান থেকে তার রুমের মধ্যে গিয়ে সেখানে ছোটোখাটো একটা অপারেশন করে সেই টুকরোটা বের করে নেয়। এরপর সে লক্ষ্য করে সে একাই এই মরুভূমির মধ্যে আটকে গিয়েছে। সে ভাবতে থাকে যে সে এখন চাইলেও তাদের সঙ্গীদের সাথে যোগাযোগ করতে পারবে না, কারণ সেদিন রাতে ঝড়ের কারণে সবগুলোই অ্যান্টিনার ভেঙে গিয়েছে। আর হোয়াটলির লক্ষ্য করে তার কাছে বেশি খাবারও নেই, মাত্র ৬ জনের খাবার রয়েছে, যেটা দিয়ে মাত্র ৬৮ দিন চলবে। আর সে যে হিসাব করে দেখে সে যদি একাই খায় তাহলে এটা ৪০০ দিনের মতো চলবে। এরপর একদিন হোয়াইটলি চিন্তা করে তার পৃথিবীতে যাওয়ার একটাই উপায় রয়েছে। আজ থেকে ৪ বছর পর তাদের টিমদের মধ্যে একটা মিশন রয়েছে। তারা যখন এই মিশনের মধ্যে আসবে, তাদের সাথে হোয়াইটলি বেঁচে যাবে এবং পৃথিবীতে ফিরে যাবে। কিন্তু ভাই সমস্যাটা হলো, এই ৪ বছর সে কিভাবে বাঁচবে? কারণ তার কাছে মাত্র ৪০০ দিনের খাবার রয়েছে, সে এতদিন কিভাবে বেঁচে ফিরবে? এরপর হঠাৎ হোয়াইটলির মাথায় একটা বুদ্ধি এলো। সে চিন্তা করে এতদিন বেঁচে থাকতে হলে অবশ্যই তাকে কিছু একটা করতে হবে। এই জন্য সেখানে সে আলু চাষ করার সিদ্ধান্ত নেয়, কারণ তার চাষবাস করার জন্য তার মাথায় ভালোই আইডিয়া ছিল। এই জন্য সেখানে মঙ্গল গ্রহের কিছু মাটির মধ্যে সেখানে আলু চাষ করতে থাকে। কিন্তু সমস্যাটা হলো এত আলু চাষ করার জন্য অনেক পানির প্রয়োজন আছে, কিন্তু তার কাছে এতগুলো পানি নেই। এরপর দেখা যায় হোয়াইটলি যেহেতু একজন বিজ্ঞানী ছিল, তার বিজ্ঞানীর পদ্ধতি দিয়ে সে এখানে রকেটের তেল থেকে কিছু আগুন ধরায়। এরপর সে আগুন থেকে পানি উৎপাদন করতে সে সক্ষম হয়। এরপর সে পানি দিয়েই আলু চাষ করতে থাকে। কয়েকদিন যেতে না যেতেই সে লক্ষ্য করে তার আলু গাছের বীজ থেকে ওইখানে আলু গাছ জন্মেছে। এটা দেখে সে খুবই আনন্দিত হয়ে যায়। এরপর আমরা পৃথিবীতে দেখতে পারি তার টিমমেট থেকে তাকে মৃত ঘোষণা করার পর হোয়াইটনির শোক পালন করতে থাকে। এরপর আমরা দেখি হোয়াইটনির কোম্পানির সে যিনি ডিরেক্টর ছিল, তিনি এবং তার অফিসের কয়েকজন মিলে স্যাটেলাইটের সাহায্যে মঙ্গল গ্রহে তারা কিছুটা লক্ষ্য করে এবং তারা ধারণা করতে থাকে হোয়াইটনি এখনও বেঁচে আছে। এটা ভেবেই তারা প্রথমে অবাক হয়ে যায় এবং তারা চিন্তা করে যে হোয়াইটনিকে কীভাবে পৃথিবীতে ফেরানো যায়। এবং তারা ওইখানে এটা বলে যে তাদের পরবর্তী মিশনের জন্য ওয়েট করতে হবে ৪ বছর, কিন্তু এতদিন হোয়াইটনিকে বাঁচানোর জন্য একটা রকেটের সাহায্যে তাকে খাবার পাঠানো হবে। এই খাবার খেয়ে সে এতদিন বেঁচে থাকবে। কিন্তু এখানেও একটা সমস্যা হলো যে রকেটটা বানাতে সময় লাগবে ৩ মাস, কিন্তু রকেটটা পাঠানোর আবার সময় লাগবে ৯ মাস, মানে প্রায় ১ বছরের বেশি। এরপর আমরা মঙ্গল গ্রহে দেখতে পারি হোয়াইটনি ভালোভাবে জীবনযাপন করতেছিল। সে কিছুদিন পরেই লক্ষ্য করে তার আলু গাছে ভালোই ফসল হয়েছে। সে এইভাবে কিছুদিন চলার পর সে একদিন বালুর মধ্যে একটা পুরাতন স্যাটেলাইট খুঁজে পায়। স্যাটেলাইটটা পুরনো হওয়ার কারণে সেটা নষ্ট হয়ে গেছে। কিন্তু হোয়াইটলি এটা খুব কষ্ট করে ঠিক করে তাদের টিমমেটদের সাথে যোগাযোগ করে এবং তাদেরকে জানায় যে সে এখনও বেঁচে আছে। তারপর তার টিমমেট তাকে বলে, তোমাকে এখানে মৃত ভেবে ফেলে আসাটা আমাদের ঠিক হয়নি, এর জন্য তার কাছে ক্ষমা চায়।
এরপর থেকেই হোয়াইটনি তার টিমমেটদের সাথে যোগাযোগ করতে পারতো। এভাবে চলতে থাকে বেশ কিছুদিন। এরপর একদিন হঠাৎ ঘূর্ণিঝড় হওয়ার কারণে তার ক্যাম্পটা অর্ধেক ভেঙে যায় এবং সে এখান থেকে কোনোভাবে বেঁচে যায়। কিন্তু তার আলু ক্ষেতকে সে কোনোভাবেই বাঁচাতে পারেনি। সে আলু ক্ষেতের এমন অবস্থা হয়ে গেছে যে পরবর্তীতে সে এখানে আলু ক্ষেত চাষ করতেই পারবে না এবং বর্তমান যে আলু ক্ষেত ছিল সবগুলোই নষ্ট হয়ে গেছে। এরপর আমরা দেখতে পারি তার ক্যাম্পটা যখন ভেঙে গিয়েছে সেটি আবার সে পুনরায় ঠিক করতে থাকে। তারপর দেখা যায় সে লক্ষ্য করে তার যে খাবার জমানো ছিল সেগুলো বিস্ফোরণ হওয়ার কারণে তার অর্ধেক খাবার নষ্ট হয়ে গেছে। আগে তার যেই খাবার ছিল এগুলো দিয়ে বাঁচতে পারতো 800 দিন, কিন্তু এখন খাবার নষ্ট হওয়ার পর থেকে সে বাঁচতে পারবে এখন মাত্র 600 দিন। তারপর দেখা যায় তার কোম্পানি তার ওখানে খাবার পাঠানোর জন্য একটা রকেট তৈরি করে ফেলেছে এবং সেই রকেটের মধ্যে খাবার দাবার সব ভর্তি করতে থাকে। আরেকটা বিষয়, এই যে রকেটটা তৈরি করেছে এটা কিন্তু তারা ভালোভাবে চেকই করেনি। কারণ হচ্ছে ওয়েটনিকে বাঁচানোর জন্য তারা দ্রুত সময়ে এই রকেটটি তৈরি করেছে। কোনো কিছু ভালোভাবে চেক না করে সেই রকেটটি ওয়েটনির কাছে পাঠিয়ে দেয়। রকেটটি সেখান থেকে বেরিয়ে যাওয়ার কিছুক্ষণ পরে দেখতে পারে কোনো একটা সমস্যার কারণে রকেটও এখানে বিস্ফোরণ ঘটে যায়। এর ফলে রকেট এবং খাবার দাবার সবই ধ্বংস হয়ে যায়। তারপর ওয়েটনির কোম্পানি চিন্তা করে যে এখন ওয়েটনিকে বাঁচানো কোনোভাবেই সম্ভব না, কারণ তাকে বাঁচানোর একটা উপায় ছিল, সেটি হচ্ছে রকেটের মাধ্যমে তার ওখানে খাবার পৌঁছানো। কিন্তু তাদের এই প্ল্যান তো ভেস্তে গেল। এখন ওয়েটনির কাছে পৌঁছাতে হলে 4 বছর ওয়েট করতে হবে। ততদিনে ওয়েটনি না খেতে পেরে ওইখানেই মারা যাবে। এরপর আমরা দেখতে পারি ওয়েটনি এই ব্যাপারটা নিয়ে খুবই ভেঙে পড়ে এবং সে কোনোভাবে ভাবতে পারছিল না যে সে এখন কী করবে, কীভাবে বেঁচে উঠবে। এরই মাঝে ওয়েটনির কোম্পানি চায়নার কাছে সাহায্য চায়, আর চায়না সাহায্য করার জন্য রাজি হয়। তাদের কাছে এমন একটি রকেট ছিল যেটি মহাকাশে যাওয়ার জন্য প্রস্তুত। এরই মাঝে তাদের মধ্যে একজন তাদেরকে একটা প্ল্যান জানাতে থাকে যেভাবে ওয়েটনিকে বাঁচানো যাবে। আসলে এই লোকটি যে প্ল্যানটি বলতেছিল সেই প্ল্যানটিতে অনেক ঝুঁকিপূর্ণ কাজ রয়েছে। ওয়েটনিকে বাঁচানোর জন্য 5জন ব্যক্তিকে রিস্ক নিতে হবে। এই জন্য সেই নাচা কোম্পানি রাজি হচ্ছিল না। তারা বলতেছিল যে ওয়েটনিকে বাঁচানোর জন্য 5জনকে বিপদে ফেলা যাবে না। এরপর দেখা যায় ওয়েটনির কোম্পানি অন্য পদ্ধতিতে তাকে বাঁচানোর জন্য চেষ্টা করতে থাকে। আর এইদিকে সেই লোকটি যিনি ওয়েটনিকে বাঁচানোর জন্য প্ল্যান বলেছিল, তিনি ওয়েটনিকে আবারও বাঁচানোর জন্য খুব কষ্ট করে আকাশযাত্রী সেই 5জনকে তাদের সাথে যোগাযোগ করে এবং ওয়েটনিকে বাঁচানোর সব প্ল্যান বলে বসে এবং তাদেরকে খুব কষ্ট করে রাজি করিয়ে ফেলে। আর দেখা যায় তারা সেই 5জন টিমমেট নাসা কোম্পানিকে না জানিয়ে তাদের প্ল্যান অনুযায়ী মহাকাশ যানটিকে নিয়ে তারা 5জন মিলে ওয়েটনিকে বাঁচানোর জন্য রওনা করে। আর এই বিষয়টা জেনে ফেলে নাসা কোম্পানি সে বিজ্ঞানীরা। তারা ভাবতে থাকে তারা যেহেতু এই সিদ্ধান্ত বেছে নিয়েছে তাহলে তাদেরকে অবশ্যই সাহায্য করা উচিত। এই জন্য সেই নাসা কোম্পানি তাদের প্রয়োজনীয় জিনিসপত্র পাঠানোর জন্য রকেট দিয়ে একটা পাঠিয়ে দেয়। আর এই কাজ করার জন্য সে চায়না তাদেরকে সাহায্য করে।